সারাক্ষণ খুঁজছিস দিব্যার মজা, রাস্তার ঝালমুড়ি খাজার গজা। তোর চোখ চক চক ডাল পড়ি পেলে, সমুচার সিঙ্গার চুপ চাপ তেলে। বার্গার চটপটি ফুচকার ঝালে, পেয়েছে কি ভালো কিছু কেউ কোনো কালে। বন্ধুরা মিলে মিশে খেতে যদি যাস, ফ্রেঞ্চ ফ্রাই নামে কিনা আলু ভাজা খাস। তোদের নিয়ে তো দেখি অদ্ভুত জ্বালা, বিরিয়ানি শুনলে মুখে আসে লালা। খাওয়া শেষে হয়রান কোল্ড ড্রিঙ্কস খুঁজে, হাবি জাবি খাচ্ছিস নাকে মুখে গুজে। খাওয়া ভালো মানে ভালো, পুষ্টির গুণে কিরে তোর কেন মুখ কালো এই সব শুনে। ভিটামিন মিনারেল শর্করা দেহ, মাপ মতো আমিষটা খেত যদি কেহ। টেনশন নাই তার স্বাস্থ্যটা নিয়ে, খা খা হার যাবি আর কত খাবি, এসব খেয়ে শেষে কি হবি ভাই। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। foodblog.com বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এই মুহূর্তে আমি ঢাকা ইউনিভার্সিটির ঠিক অপোজিটে নিউ মার্কেটের পরে চাঙ্কারপুলের দিকে যেতে আল মদিনা হোটেল বিরিয়ানি রেস্টুরেন্টের সামনে বাংলা খাবারগুলো ট্রাই করতে চলে এসেছি পয়লা বৈশাখকে কেন্দ্র করে। তো আজকে কী কী খাবার তারা বিক্রি করছেন সেই খাবারগুলো আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ওয়েলকাম টু আমাদের আজকের শো। এই মুহূর্তে আমরা আল মদিনা বিরিয়ানি হাউস দেখতে পাচ্ছেন। দোকানটা আল মদিনা বিরিয়ানি হাউস, ছোট্ট একটি দোকান। এটা হচ্ছে আপনার চাঙ্কারপুর থেকে বের হয়ে যে আপনার নিউ মার্কেটের দিকে যেতে এইখানে পড়ে। এইখানে দেখতে পাচ্ছি বাংলা সব খাবার, এখানে ভর্তা ভাজি বিভিন্ন ধরনের আইটেমগুলো আছে। আজকে পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমরা এইখানকার বাংলা যে খাবারগুলো আছে এগুলো একটু ট্রাই করব। আমি এই দেখাচ্ছি ছোট্ট একটি হোটেল। এই হোটেলটা আমি আপনাদেরকে একটু আবারও সাইনবোর্ডটা দেখিয়ে দিই। এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, উনি সম্ভবত দোকানের ক্যাশ কাউন্টারের মালিক, যিনি যাচ্ছেন উনি হলো ক্যাশ কাউন্টারে বসেন। আর এই যে এইখানে সব বাংলা খাবারগুলো আপনারা আসবেন, এবং এইখানে যারা বাংলা খাবার ট্রাই করতে চান হাসপাতালের আশেপাশে, তারা আসলে এখানে ভর্তা এবং বাংলা খাবার খেতে পারবেন। এটা একটা বেস্ট রেস্টুরেন্ট, আমি এটা রেকমেন্ড করলাম আপনাদেরকে। আপনারা এখানে আসবেন এবং খাবার খাবেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ শান্ত। মোহাম্মদ শান্ত ভাই। আচ্ছা শান্ত ভাইয়া, আপনাদের এই যে এই রেস্টুরেন্টটা, এটার পুরো নামটা একটু বলবেন কি দর্শকদেরকে? আল মদিনা রেস্টুরেন্ট। আচ্ছা, এই আল মদিনা বিরিয়ানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা কোন জায়গায় অবস্থিত? মূল লোকেশনটা যদি একটু বলতেন। এটা ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেল। এটা নিউ মার্কেট থেকে কত দূর কাছে? নিউ মার্কেট থেকে এটা 2 কিলো। 2 কিলো। আর আপনাদের এইখানে প্রতিদিন সকালবেলা কি কি বাংলা আইটেমের খাবারগুলো পাওয়া যায় যদি একটু বলতেন আর কি? শাক সবজি আমার লাল শাক, পুঁই শাক, কচু শাক, পালং শাক, করলা ভাজি, আলু ভাজি, ভেন্ডি ভাজি, আবার আলু ভর্তা, মাছ ভর্তা, শুটকি ভর্তা, চিংড়ি ভর্তা, কলা ভর্তা, কালিজিরা ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, সাদা ভাত, পরোটা, সাদা রুটি। তো দর্শক, এই যে যে বাংলা খাবারগুলো আপনারা দেখছেন এই খাবারগুলোই তাদের এখানে বিক্রি করে। আচ্ছা, আপনাদের এই খাবারগুলো দিয়ে সর্বনিম্ন কত টাকার প্যাকেজের ভিতরে মানুষ খেতে পারবে বাংলা খাবারগুলো যদি একটু বলতেন আর কি? সর্বনিম্ন যদি সব ধরনের ভর্তা ভাজি দিয়ে যদি কেউ প্লাটার হিসেবে নিতে চায়, সর্বনিম্ন 200 টাকা, 250, 500 টাকা আইটেম বুঝা। আইটেম বুঝে সর্বনিম্ন 200 টাকার থেকে শুরু আর কি। আর আপনাদের এই দোকানটা কয়টা থেকে কয়টা পর্যন্ত চালু থাকে? এখানে 24 ঘন্টায় খোলা থাকে। 24 ঘন্টা, মানে রাত্রে বন্ধের কোনো সিস্টেম নাই? যেহেতু এদিকে হাসপাতাল আছে, লোকজনেরা এখানে এসে খাবার দাবার খায়। ধন্যবাদ। তো দর্শক, এই মুহূর্তে আমরা যে খাবারের পদগুলো নিয়েছি, এখানে হচ্ছিল পাবদা মাছ, আলু দিয়ে চচ্চড়ি, তারপরে বাইলা মাছের চচ্চড়ি, এছাড়া এখানে আছে পুঁটি মাছের ভর্তা, তারপরে রুই মাছের ভর্তা, তারপরে হচ্ছে এখানে হচ্ছে আলু ভর্তা এবং আরেকটি বাইলা মাছের ভর্তা সম্ভবত। আর এখানে ছিল আলু করলা ভাজি, টমেটোর ঘ্যাট বা টমেটোর টক যেটাকে বলে, এখানে পুঁই শাক, এখানে ডিম আর মুরগির মাংস, আর আমরা তো ভাত তো নিয়েছি। এই কমপ্লিমেন্টারি খাবার, এই খাবারগুলো আপনার খুব রিজনেবল প্রাইস।
আমরা খাবার শেষে আপনাদের প্রাইসটা জানিয়ে দিব। তো দর্শক, এখন আমাদের মাঝে যেহেতু খাবারগুলো চলে এসেছে, আমি খাবারগুলো আপনাদেরকে দেখিয়েছি। বাইরে সাউন্ড নয়েজ আসছে, যেহেতু এখানে রাস্তার পাশে গাড়ি ঘোড়া চলছে, সেই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের এখানে দেখাচ্ছি। আমি প্রথমেই আপনার এখানে যে ভর্তাগুলো আছে সেই ভর্তাগুলো ট্রাই করব। প্রথমে আমরা মাছের ভর্তা যেগুলো আছে সেগুলো দিয়ে ট্রাই করে দেখব। বিসমিল্লাহ। এটা শুটকি মাছের ভর্তা, চাপা শুটকি, এবং তাদের ভর্তাটা বেশ চমৎকার। ঝাল মশলা সব কিছু একদম পারফেক্ট। অনেক বড় বড় রেস্টুরেন্টে কিন্তু হার মানাবে এরকম টাইপের নর্মাল ছোট ছোট রেস্টুরেন্টগুলো, এটা রাস্তার আশেপাশে হয়ে থাকে। আমি যেহেতু আজকে পয়লা বৈশাখের দিন ছিল, তো সেই উপলক্ষ করে আমি বের হয়েছি। আর আমার আজকের টার্গেট ছিল যে পয়লা বৈশাখে আমি বাঙালি খাবারগুলো আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব, খুব নর্মাল সিম্পল হোটেল থেকে। আমরা দ্বিতীয় আরেকটি ভর্তা নিয়েছি, মাছের সম্পর্কে টাকি মাছের ভর্তা। টাকি মাছের ভর্তাতে আমি টাকি মাছের ফ্লেভারটা পাচ্ছি। অনেক জায়গায় কিন্তু টাকি মাছের অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যায় না, কিন্তু তাদের এই রেস্টুরেন্টের টাকি মাছের ভর্তাতে আমি অরিজিনাল টাকি মাছের যে ফ্লেভার সেটা পাচ্ছি। এবং তাদের এই টাকি মাছের ভর্তাটা যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে। এটাতে মশলার পরিমাণ এবং ঝাল একদমই লাইট। চিংড়ি মাছের ভর্তা, এটাও বেশ চমৎকার। কিন্তু প্রথমে যেই চাপা শুটকির ভর্তাটা খেয়েছি সেইটা এবং টাকি মাছের ভর্তা, সেটার স্বাদটা আমার জিভে লেগে গেছে। মানে খুবই কী বলবো, ইউনিক টাইপের, বেশ কম মশলায়, লাইটলি ঝালে, পারফেক্ট লেভেলের ভর্তা। আলু ভর্তাটা নর্মাল অ্যাজ ইউজুয়াল টেস্ট। এটা ঝালটা যেরকম আশা করেছিলাম, ঝালটা একবারেই লাইট। ঝালটা একটু বেশি হলে আলু ভর্তাটা খেতে খুব মজা লাগে। আমরা ভাজিতে চলে যাই। আমরা পরল এবং আলু ভাজি যেটা আছে সেটা খেয়ে দেখি। আলু এবং
করলা ভাজিটা পারফেক্ট লেভেলের ব্যালেন্স। অনেক জায়গায় দেখা যায় যে কড়কড়া করে ফেলে, সেই ক্ষেত্রে সেই টেস্টটা পাওয়া যায় না। এখানে টক মানে তিতা ভাবটা আর হচ্ছে আলুর যে মিশ্রণটা একদম পারফেক্ট লেভেলের। টমেটোর টকটা একটু খেয়ে দেখি আমরা। আমি তো খাওয়ার আগে গান পাচ্ছি টমেটোর টকটা, নিশ্চয়ই এটা বেস্ট লেভেলের হবে। টমেটোর টকটাতে তারা যে টমেটোটা ব্যবহার করছে, টমেটোটা একটু হালকা পুড়িয়ে নিয়েছে, যার জন্য খেতে খুব সুস্বাদু লাগছে। আমরা শাকটা নিয়ে নিয়েছি, পুঁই শাক। পুঁই শাকের রান্নাটা কিন্তু বেস্ট, এক কথায় দুর্দান্ত। কারণ পুঁই শাক একবারে যে আঠালো সেটাও না, আবার পুঁই শাকটা বোঝা যাচ্ছে যেটা পুঁই শাক খাওয়া হচ্ছে। তো দর্শক, আমি আবারও বলে নিচ্ছি, বাইরের নয়েজের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ছোট্ট একটি দোকান রাস্তার পাশে। দিনের ঝোলের তরকারি দেখতে দেখি। হলুদের পরিমাণটা একটু নর্মালি আছে। আমার ডিমটা একটু ভেঙে আসলে ডিমের তরকারিটা দুর্দান্ত, লাইট খাবার কিন্তু দুর্দান্ত। মুরগির ঝোলটা দিয়ে খেয়ে গেছি। মুরগির তরকারিটা বেশ চমৎকার, পাতলা ঝোল। দেখতে পাচ্ছেন একদম পাতলা ঝোল।
একদম পাতলা ঝোল, আর হচ্ছে এই মুরগির মাংস। মাংসটা পরিপূর্ণ সিদ্ধ এবং যে মশলা যেটা সেটা পারফেক্ট ব্যালেন্স। দর্শক, আমরা একটু ভাত নিয়ে নিচ্ছি। আমরা মাছ নিয়ে নিচ্ছি সামান্য, তেলে মাছ, চিংড়ি মাছ দিয়ে করা আলু ঝোলের সাথে আলুটা কুচি করে রান্না করা। এক কথা দর্শক বলতে গেলে বলতে হয় যে তাদের বাংলা খাবার করে মাছ রান্না এবং মাছের ভর্তা, এদের রান্নার কৌশলটা বেশ ইউনিক এবং খুব টেস্টফুল। সচরাচর এরকম টেস্টফুল খাবার গ্রাম অঞ্চলের রেস্টুরেন্টগুলো ছাড়া পাওয়া যায় না, ঢাকাতে খুব কম। আমরা পাবদা মাছের যেহেতু আলুর ঝোল তরকারিটা নিয়ে খেয়ে দেখি কীরকম লাগে। ছোট সাইজের পাবদা মাছ, অ্যাম্বুলেন্স যাচ্ছে, অ্যাম্বুলেন্সের সাইরেন পাওয়া যাচ্ছে। আজকেও বছরের বাংলা বছরের প্রথম দিনেও বেশ অ্যাম্বুলেন্স যাচ্ছে, তাদের আওয়াজ পাচ্ছেন আপনারা। এবং এগুলো যেহেতু এখন ঢাকা মেডিকেল, সেক্ষেত্রে চলছে বেশ ভালোই। এই তরকারিটাও বেস্ট। এই পর্যন্ত আমি যে কয়টা খাবার খেয়েছি তার ভিতরে আমার কাছে সবথেকে ভালো লেগেছে তাদের ভর্তাগুলো, সেই সাথে আপনার টমেটো যে টক, তারপর হচ্ছে করলা, পুঁই শাক আর মাছের আইটেম, মাংস এবং ডিম অ্যাজ ইউজুয়াল টেস্ট। তো এই হচ্ছে পয়লা বৈশাখ কেন্দ্রিক আমার আজকের খাবারের শো। আর কেউ যদি আপনার নিউ মার্কেটের দিকে আসেন বা চাঙ্গারপুরের দিকে যেতে চান, তো নিউ মার্কেটের রোড ধরে গারস্থ অর্থনীতি কলেজের কিছু পরে আসলে আপনারা এই দোকানটা দেখতে পাবেন। আর দোকানের নামটা আমি আগেই বলে দিয়েছি, আলমদিনা বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা এখানে তাদের বেশ ফেমাস। কারণ আজ সকাল সকাল, এখনও দুপুরের টাইম হয়নি, সকাল 10টা পার হয়ে গিয়েছে, এই সময় তাদের এখানে বাংলা খাবারগুলো আমি ট্রাই করছি। তো আপনারা যদি কখনো আসেন তাহলে এই খাবারগুলো ট্রাই করবেন। আর আমি এই যে খাবারগুলো খেয়েছি সেটার প্রাইসটা আপনার জানিয়েছি। আচ্ছা ভাইয়া, এই পুরো প্রাইস প্যাকেজটার দাম কত টোটাল? 310 টাকা। দেখতে পাচ্ছেন দর্শক, খুব রিজনেবল প্রাইসে এতগুলি বাংলা খাবার আমি খাচ্ছি।
এইটা সম্ভবত অন্যান্য রেস্টুরেন্টে এরকম খাবার খেতে গেলে আপনার 3-4টা পদের আইটেম দিয়ে 500 থেকে 550 এরকম বাজেট আসবে, কিন্তু তারা এখানে 300 থেকে 350 ভিতরে নর্মাল এক প্যাকেজ করে ফেলছে। নর্মালের ভিতরে অসাধারণ সব খাবার দাবার। তো দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন খাবারের দোকান থেকে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।